আমরা আজকে জানেন যে আমরা মজলিসপুর ত্রাণ লইয়া ইসলাম যে কিছু গরিব অসহায় মানুষের ত্রাণ বিতরণ করতে ত্রাণ বিতরণ করতে আমরা এখন মেঘে কবলে প্রচন্ড পরিমাণ বৃষ্টি পরেও আমরা ত্রাণ গরিবের অসহায় মানুষের পাশে ত্রাণ বিতরণ করার চেষ্টা করলাম। আপনারা আমরা লাগি দোয়া করবো আর এই অবস্থায় আমাদের চেয়ারম্যান সাহেব কিছু কইবা কিছু কোকে আমরা ইউনিয়ন লাগি বা এই যে অবস্থায় আমরা সিচুয়েশনের মুখে কিছু তথ্য দেব। আমরা এই মুহূর্তে অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। প্রত্যেকটা জায়গায় যখন আমরা যাচ্ছি আমরা মানুষের অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। মানুষ আমাদেরকে ঘিরে ধরেছে ত্রাণের জন্য। আমরা ত্রাণ নিয়ে বের হয়েছিলাম, 4টা গ্রামে আমরা গেছি, বোরাউট, আবদুল্লাহপুর, তাহিরপুর, মজলিসপুর ইতিমধ্যে আমরা দিয়েছি। এখন আমরা হাওরের মাঝখানে, বানাইয়া হাওরের ঠিক মাঝখানে অবস্থান করছি এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু জোরের কবলে পড়ে গেছি, প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আকাশে অনেক মেঘ, যে কোনো সময় তুফান আসতে পারে এবং বজ্র বৃষ্টি আমরা যে কোনো মুহূর্তে এরকম হতে পারে। আল্লাহ আমাদের সহায়। আমরা যেন আমাদের গন্তব্যে সঠিকভাবে পৌঁছতে পারে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। বন্যার্থ মানুষদের দেখতে এখন আমাদের ওখানে উমুখী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রানিং চেয়ারম্যান জনাব কিবরিয়া সাহেব খাদিমপুর নিউ মার্কেটে আসুন। নিউ মার্কেটে আসুন। সামান্য কিছু ত্রাণ নিয়ে আইসুন। অবশ্যই মানুষের যারা আশ্রয় কেন্দ্র আছেন যারা আছেন তারা দেখা ঠিকটা হয়েছে কি আপনার নিউ মার্কেটের বাজারের যে মসজিদ দেহকা নিউ মার্কেট বাজারের মসজিদের ভিতরে পানি। আচ্ছা আমি সব আইরা আশ্রয় কেন্দ্র যাওয়ার যে রাস্তা তো পানি পায় আটু পানি মতন, আটু পানির উপরে আপনার উপর সাইড একটা বাজারে পুকুর আছে, পুকুরের পাড় ড্রেনের রাস্তা আর মেইন যে রাস্তাতে হোক আমি আসি আপনার আটু পানি পর্যন্ত। প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে সকলকে খান্দা কাছে যাওয়া যান না বা সকলের কাছে যাওয়া যান না। আপনারা দেখরা আমরা চেয়ারম্যান সাহেব নৌকা করি আইরা দেখো আপনারা নৌকা করি আইরা বৃষ্টি আমরা বানাইয়ারও মাঝখানো প্রচণ্ড জ্বরের সম্মুখীন হয়েছি। আমরা যুদ্ধ অনেক প্রতিকূল আবহাওয়া হুট করে আবহাওয়া খারাপ হইয়া বাড়ি বর্ষণ লগে বাতাস বুঝরা তো আরও মাঝখানো যদি বাতাস আয় কি অবস্থা হয়। সো আল্লাহ আমরা বাঁচাই আনছেন। আমরা দোয়া করবো যাতে আমরা মানুষের সেবা করতাম পারি সবসময়। বিয়ার্স আমরা এখন খাদিমপুর হাই স্কুলও প্রবেশ করছি। আমরা চেয়ারম্যান সাহেব ডুকরা সকল বন্যা খাদিমপুরও আটটুর উপরে পানি। পিবের যারা আশ্রয় দেওয়া হয়েছে তারা 2 তলা দেওয়া হয়েছে। আর আমরা চেয়ারম্যান সাহেব বর্তমানে 2 তলার উপরে যারা আশ্রয় নিয়েছেন তারা একটু এখন দেখার লাগে আর তোরা স্থান সামগ্রী লইছেন তারা উপহার হিসাবে দেওয়ার লাগে।
প্রত্যেকটা মানুষের লগে দেখা করার চেষ্টা করো আপনাদের মুফুর চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব লন্ডন আসলা বুঝনা একটা হয় চেয়ারম্যান সাহেব ইমার্জেন্সি টিকেট হাইটা তো দেশ হইছে কারণ আমরা জানি আমরা চেয়ারম্যান সাহেব আমরা করি আমি তো এটা কইয়া গেছি আপনার এই আপনার বড় আশ্রয় কেন্দ্র কতটা ফ্যামিলির জায়গা দিয়েছেন এই পর্যন্ত? এনে 16-32টা আর বিভিন্ন জায়গা তার আছে 4টা 5টা। আপনার বড় বর্তমানে আশ্রয় কেন্দ্র কয়টা খুলে দেওয়া হয়েছে? আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে 3টা। তিনটা মানুষ এখন আসেন না পানি আসেন। আর আপনার এলাকায় পানি বর্তমান অবস্থা কি পানি কমে না বাড়ে? বর্তমানে কমতে আছে। এক নজরে আমরা সম্পূর্ণ খাদিমপুর হাই স্কুল দেখিলাই দেহকা। আপনার দেখা যে পানি ব্যাংকে ত্রাণ লইয়া কেন্দ্র ফোসানিওর আমরা আছি। আপনারা জানেন যে খাদিমপুর হাই স্কুলে আছি আমরা। হাই স্কুলে আমরা এক নম্বর চেয়ারম্যান সাহেব কিছু উপহার নিয়ে আসছেন, ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন যারা আশ্রয়হীন, যারা এই যে বন্যায় বাড়িঘর হারা যারা আশ্রয় নিচ্ছেন তারা লাগে সামান্য পরিমাণ ত্রাণ সামগ্রী নিজস্ব ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে এই মুহূর্তে কেন্দ্র ফৌসিরা দেওয়া কত পানি, এই পানির মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে ফৌসিরা ওজন কেমন হইতে পারে? 1 কেজি 30 থেকে 35 কেজি। একটা পানি আইছে তাই গেলা চিকিৎসা লাগি তাই চিকিৎসার কাম কইয়া তাই আপনার আর যে পানি যে মানুষের যে দুটো তাই ইমার্জেন্সি টিকেট লাগতে তাই নাইছো এখন কোথায় নাই যে উমরপুর ইউনিয়নের বিভিন্ন কানতে ত্রাণ সামগ্রী দেওয়া আরম্ভ করছো নিজে পানি বিদ্যা মজলিসপুর ইসিবপুর আমরা খাদিমপুর বাদে তার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে আপনার লাগি প্রাথমিকভাবে কিছু খাবার তাই লইয়া আইছো তাই নখন আপনার এখানে আসো আমার খাদিমপুরের বাবা সৌকতা মশাই 3 নম্বর ওয়ার্ড মেম্বার সাহেব আমার 5 নম্বর ওয়ার্ড শহীদ 3 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড শহীদ ভাই 5 নম্বর ওয়ার্ড আমার ছোট ভাই নাসুদ আলী। এখন তারা কষ্ট করে আইসেন আপনারা কিছু খানি তারা দিবা প্রাথমিকভাবে এবং ধারাবাহিকভাবে আপনারা পাইবা। চেয়ারম্যান সাহেব বিভিন্ন প্ল্যান লইয়া আইসেন, আশা করি আপনারা যে ক্ষতিগ্রস্ত যাওয়া হইব তাই আশা করি সরকারি অনুদান আপনারা দিবা, আশা করি এই বিপদ আপনারা কাটাইয়া উঠতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখা যায় ত্রাণ সামগ্রী এই মুহূর্তে বাটা শুরু হয়ে গেছে খাদিমপুর হাই স্কুলও। খুশি নিগো, খুশি আছো তো? ত্রাণ সামগ্রী খাদিমপুর হাই স্কুলের ত্রাণ সামগ্রী পাটা শেষ। এখন চেয়ারম্যান সাহেব নিজ গন্তব্যে পৌঁছির আগামীকাল অন্য জায়গাত দেওয়ার দিবা ঘোষণা দিচ্ছেন যে আগামীকাল অন্য একটা জায়গা ত্রাণ বিতরণ করবা। যতদিন বন্যা আছে ততদিন তাইনের ত্রাণ বিতরণ কার্যক্রম চালু থাকবো। এখন সন্দেহ হয়ে গেছে, সো আর দেওয়ার মতো নাই, সিস্টেম নাই, এখন সন্দেহ হয়ে গেছে। সো আমরা খাদিমপুর হাই স্কুল থেকে আমরা বিদায় নিমুখী। সো ভালো থাকবা আর ইউনিভার্সিটির লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম।